প্রিয় দর্শক নমস্কার, রাম রাম। আজকে আমরা ইন্ডিয়ান আর্মি, এসএসসিজিডি, ত্রিপুরা পুলিশের মেডিকেল কীভাবে হয় এই ভিডিওর মাধ্যমে দেখুন, পুরো তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট অফ অল বলে দেয়, যারা আমাদের এইচপিএল একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করো। কারণ কি, আমাদের একাডেমির মধ্যে অনলি ফর ডিফেন্সের প্রস্তুতি চলে, এটার মধ্যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি। মেডিকেল এরকম একটা জিনিস সবাই জানে না, সবাই বুঝে না। আমরা যখন ইন্টারভিউতে যাই ঘাবড়া জায়গা, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো ঘাবড়াবে না, নিজের পজিটিভ রাখতে। আচ্ছা, ফার্স্ট অফ অল হাত সোজা করো। দেখতে পেয়েছ পুরো অগ্নিবীর, ইন্ডিয়ান আর্মি, এসএসসিজিডি, ত্রিপুরা পুলিশের জন্য প্রস্তুতির জন্য আমাদের একাডেমির মধ্যে তারা আইছে। তো ফার্স্ট অফ অল আমরা চেক আপ করি মেডিকেল যে পাস করবো এই আমাদের একাডেমিতে রাখা হয়। যারা মেডিকেল আনফিট তাদের আমরা রাখি না। আর ফার্স্ট অফ অল হাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা হাইটে পাস করবো তাদেরকে রাখানো। ভিডিওটা অনেক লম্বা হইব, ঠিক আছে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। কানের মধ্যে কিটা, কানের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পর্দা যদি ফাড়া থাকে, কান দিয়ে যদি কুইজ পারো তাহলে কিন্তু আয়ের ফিট যে কোনো ডিফেন্স কানের মধ্যে আপনার চেক আপ করুন। আজকে কানের পুরো পর্দা তোমার কিন্তু পুরো হালত খারাপ, বুঝলি? দেখতে পাচ্ছ তো, মনে হয় আজকে 10 বছর ধরে মনে কান সাফ করে না। ইম্পর্টেন্ট, নিজের হাইজিন নিজে সাফ করতে হবে, অন্য মানুষের সাফ করতো না। নিজে চাকরি করতে হবে, অন্য মানুষকে চাকরি দিত না। তো নিজের হাইজিনটা মেনটেন রাখতে হবে। কমসে কম কানের মধ্যে এরকম দেখা যায় কি অবস্থা। মেলা আছে, মেলা আছে। ইম্পর্টেন্ট জিনিস এই মেশিনের দ্বারাই তোমরা চেক আপ হইব, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট কালার ব্রাইটনেস 99% ফেল, কিন্তু কি এর মধ্যে কালার ব্রাইটনেস ওই প্রথমে কয়ে দিই। হ্যাঁ, তো আজকে কালার ব্রাইটনেস চেক করো কতজন পাস করে, ঠিক আছে? কান মেলওয়ালা চলো উঠান। কালার ব্রাইটনেসের মেডিকেল চেক আপ দেখো, মেডিকেল যদি শুরু করি মনে ভিডিওর মধ্যে 10 ঘন্টা শেষ হইতো না, ঠিক আছে? আবার নেক্সট ফাইট খুব তাড়াতাড়ি আসবো। ওই যে ভিডিওর মাধ্যমে অন্তটুকুই। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আজকে শেয়ার করবো। যারা ইন্ডিয়ান আর্মির জন্য প্রস্তুতি সৈনিক হওয়ার ইচ্ছা, তারা ভিডিওটা তাদের যারা ইন্টারেস্ট তাদের কাছে শেয়ার করো।
আর যারা প্রস্তুতি নিব তাদের কাছে শেয়ার করো, কারণ কি এখন থেকে তোমরা মেডিকেল যদি ফিট হও তাহলে আগে গিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবা। আর সব কিছু প্রস্তুতি নেওয়ার পরে মেডিকেলি ফেল হয়ে দেখা তাহলে মনে অনেক কষ্ট, ঠিক আছে? তো লাস্ট আমি অতটুকু কয়ে দেবো, প্রাইভেট পার্টের মধ্যে শুধু 2টা পয়েন্ট কয়ে দেবো। নাম্বার 1 পয়েন্ট, আমাদের যে লিঙ্গগুলোর মধ্যে যাদের চামড়া পিছনের দিকে জানা তারা কিন্তু আনফিট। আমি প্রথমে কয়ে দিই, ভিডিওর মাধ্যমে পুরো দেখা যান না, বলে দিই যদি আনফিট হোক তো এই সে ইম্পর্টেন্ট জিনিস আর মনে কষ্ট হইব। তো যাদের লিঙ্গ পিছনের দিকে চামড়াটা জানা তারা অপারেশন করেছিরা ঠিক করতে পারো, আর এটা সাফ সাফে রাখো। দ্বিতীয় কথা, যে মূত্রনালীর মধ্যে যারা পিসাব করে তোমরা পিসাব যে মূত্রনালী যদি 2টা ছিদ্র থাকে তাহলে কিন্তু আনফিট। তারপর টেস্টিস, কিন্তু একটা ছোটো বড় হলে চলবে, আর যদি একটা থাকে একটা নাই তাহলে কিন্তু আনফিট। লাস্ট হয়েছে পাইলস, পুরা কিন্তু ওই তোমরা যখন মেডিকেল টেস্টের মধ্যে যাইবা ওইখানে কিন্তু শরীরের মধ্যে কাপড় থাকবে না, ঠিক আছে? তো টর্চ মাইরা তোমাদের পিছনের দিকে চেক করবো, হাসি মারো ঘুরে কাশি। যখন কাশিটা দিব, দেওয়ার পরে যদি পাইলস বিমারি থাকে তাহলে তোমাদের রক্ত বেরোবো, রক্ত বেরোলে তোমাদের আনফিট করে দেবো। যারা পাইলসের বিমারি তারা কিন্তু যাইতে পারবে না, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তাহলে স্ট্যান্ড আপ। যারা প্রাইভেট পার্টের প্রবলেম তারা কিন্তু ডাক্তার দেখা পাইলস, আর যেটা আমি লিঙ্গর ব্যাপারে কইছি ওইটা তোমরা ডাক্তারের লোক সম্পর্ক করে ঠিক করে নাও। কারণ কি আমরা লজ্জা পাই জিনিসটা, তো লজ্জা পেলে তো হইতো না, কারণ মেডিকেল যদি আনফিট লাইফ টাইম করবা, ফিজিক্যালও করলাম, রিটায়ারও প্রস্তুতি নিলাম, লাস্টে মেডিকেল আনফিট, ওই বিরাট বড় একটা